জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি আলু দিয়ে লইটা মাছের ঝালের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে ওভেনে বসিয়ে দিলাম। মাছটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। দিয়ে মাছটাকে ঢাকা দিয়ে একদম শুকনো করে সাঁতলে নেব। দেখুন মাছের মধ্যে আর একটু জল নেই, একদম শুকনো শুকনো করে সাঁতলে নিয়েছি। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি মাছগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। মাছ থেকে মাছের কাঁটাগুলো আমি আলাদা করে নিয়ে নিয়েছি। এবার চলুন তাহলে যাওয়া যাক মূল রেসিপিতে। যে কড়াইটার মধ্যে আমি মাছটা সাঁতলে নিয়েছি সেই কড়াইটাই পরিষ্কার করে ওভেনে আবার বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত করে অপেক্ষা করব, তারপর আমি রেসিপিটা শুরু করব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলুগুলো। সব আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আলুগুলোকে তেলের সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ভালো করে ভেজে নিলে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিয়েও আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা যত ভালো করে ভাজা হবে তত তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে। আমি জানি আপনারা ভালো রান্না করতে পারেন, লটে মাছ খুবই ভালো রান্না করেন, কিন্তু আমি যেভাবে বানাবো ঠিক সেইভাবে একবার বাড়িতে একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আলুটা আমার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এই কড়ার মধ্যেই আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি দিয়ে আবারও ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। সমস্ত পেস্টটা আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে আবারও ভেজে নেব। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে আবারও ভালো করে একসাথে করে ভেজে নেব। হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে বাকি মশলাগুলো দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়েও আমি ভালো করে আরেকবার ভেজে নেব মশলাগুলো। ভালো করে মশলাগুলো ভেজে নিলে রেসিপিটার টেস্ট আর একটু বেড়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। নেওয়ার পর এর মধ্যে একটু দিয়ে দেব মশলা দেওয়া জলটা। দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে থাকব। মশলা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম যে মাছটা, সেই মাছটা। সব মাছটা দিলাম। এবার আমি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব।
এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। সমস্ত কিছুর মধ্যে লবণটা যাতে সুন্দরভাবে মিশে যায় সেইভাবে নাড়িয়ে দেব। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে হতে দেব, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। জলটা দেওয়া হয়ে গেছে, ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে জলের সঙ্গে মিশিয়ে দেবো, দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব ঢাকা দিয়ে। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।